সম্মানিত মানুষকে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে, এটা কোনোভাবে আপনি করতে পারেন না। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসেছে আমি দেখছি না, কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই, তখন রাজনীতিতে আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোন স্বাস্থ্য সেবার আমি 6টা মাসের ক্লোজলি ডিল করেছি, কোন কিছু রাজনীতির ঊর্ধ্বে না। আপনি যে কারণে নাম দেন না কেন, পলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে পলিটিক্যাল বানাইতে চাইছে, কোনো কিছুই পলিটিক্যাল না, সবকিছু পলিটিক্যাল ডিল করতে হয়। আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিক ভাবে ডিল করা হয় না? আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিক ভাবে ডিল করা হয় না? আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোন না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোন না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের এরাই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। আপনি চাই হোক না কেন, যেই হোক না কেন, আপনারা ভুলে যান না আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন। আপনারা এসেছেন, আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম স্বাধীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেকদিন 100 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলাইন করি না। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি আপনি ইনটলারেন্ট হন, এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। আপনারা বলতে পারবেন কি এই পর্যন্ত এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে আসা কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি মিশিয়ে আমার বলে তো এখন ব্যাপারটা হচ্ছে হয়ে গেছে আর কি।